৮০ দশকে প্রান্তিক কৃষকদের কাছে কৃষি সেবা দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে জয়পুরহাটের ৩২টি ইউনিয়নে নির্মাণ করা হয় ইউনিয়ন কৃষি সম্প্রসারণ কেন্দ্র এবং কৃষি তথ্য সেবা ও পরামর্শ প্রদান কেন্দ্র। কেন্দ্রগুলোতে প্রথম দিকে স্থানীয় কৃষকরা বীজ, সার ও কৃষি পণ্য সংরক্ষণ করা সহ কৃষি বিভাগের কাছ থেকে পণ্য উৎপাদনে নানা পরামর্শ পেতেন। কিন্তু কালের বিবর্তনে ভবনগুলো সংস্কারের অভাবে এখন পরিত্যক্ত। আগাছা লতাপাতায় জনশূন্য ও জরাজীর্ণ ভবনগুলো পরিণত হয়েছে ভুতুড়ে বাড়ি ও ময়লার ভাগাড়ে। স্থানীয়দের অভিযোগ, মাদকসেবী সহ অপরাধীদের আনাগোনা বেড়েছে কেন্দ্রগুলোতে। একদিকে কৃষি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রান্তিক কৃষকরা, অন্যদিকে নষ্ট হচ্ছে সরকারের কোটি কোটি টাকার সম্পদ। দ্রুত সংস্কার করে আগের মতো কৃষি সেবা নিশ্চিত করার দাবি তাদের। এই অফিসটার খুব ভালোভাবে সংস্কার চাই এবং খুব দ্রুত। আমরা চাই যে আগের মতো আবার কৃষি অফিসাররা এখানে এসে বসুক, কৃষকদেরকে তথ্য সেবা দেখ এবং কৃষি সরঞ্জাম আদি বিতরণ করুক। কৃষি অফিস চালু হোক, সৌন্দর্য হবে, মানুষজন আসবে, বসবে, যাবে। কৃষি অফিসটি যেন নতুন করে আবার সংস্কার করে কৃষকদের মাঝে সুপরামর্শ নেওয়ার জন্য একটি ভালো প্রাণকেন্দ্র তৈরি করবেন। কৃষি কর্মকর্তারা এখানে নিয়মিত অফিস চালু করে সেবা দিই। আগে জমিতে যাচ্ছ পরামর্শ দিচ্ছ, আমরা সেভাবে কাজ করতাম, এখন তো আমরা সেটা পাই না। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে কেন্দ্রগুলো সংস্কার করে প্রান্তিক কৃষকদের কৃষি সেবা দেওয়ার আশ্বাস জেলা কৃষি বিভাগের। যদি প্রয়োজনীয় ফান্ড সাপ্লাই পাওয়া যায় তাহলে আমরা এগুলোতে মেরামত করব। এতে কৃষক ভাইরা মানে এসব সাপ্লাই সেখানে থাকতে পারবে, বীজ সার রাখা যাবে এবং সেই সাথে এবং কৃষক ভাইরা শারীরিকভাবে এতে উপকৃত হবে। সরকারি সম্পদ রক্ষা করতে ভবনগুলো সংস্কার করে প্রান্তিক কৃষকদের কৃষিপণ্য উৎপাদনের সেবা নিশ্চিত করার দাবি কৃষক ও স্থানীয়দের। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।